এই যে আমি আসলে ইচ্ছা করেই এখন ইন্টারভিউটা দিতে চাচ্ছি। তোমরা তো আর আমার বলো নাই ইন্টারভিউটা দিতে চাই এই কারণে। দেখো যে আমি খুবই ভাগ্যবান যে এমন একটা এলাকার এমপি হইছি। আমার পিছনটা যেরকম সুন্দর দেখা যাচ্ছে, ঠিক পুরো এলাকাটাই কিন্তু এরকম একটা সুন্দর জায়গা। তো আমার ঘাম ফেলানোর কারণে যদি একটা এলাকা আরও বেশি সুন্দর হয়, আর এই সুন্দরটা যদি আমি সকলের মাঝে, বাংলাদেশের সবার মাঝে ছড়াই দিতে পারি, তাদেরকে নিয়ে এসে যদি আমি এই সৌন্দর্য দেখাইতে পারি, তাতে যদি আমার এলাকার মানুষের অর্থনীতিতে একটা ভূমিকা রাখে, এলাকার মানুষের যদি ইনকাম বাড়ে, তাইলে এই এমপি হিসাবে এটা আমার সফলতা। আপনি দেখেন যে এই জায়গাটা আপনারা তো দেখছেন যে আমরা মেইন রোড থেকে প্রায় 5 কিলোমিটারের মতো মনে হয় আইছি। 5 কিলোমিটার পুরাটা জায়গা এত সুন্দর, আপনারা নিজেরাই দেখলেন। মানে আপনারা যারা এখানে ভিডিও করতেছেন তারা দেখছেন যে এত সুন্দর জায়গা, কিন্তু আমাদের দেখেন রাস্তাঘাট বা বিভিন্ন কিছু কারণে আমরা এই সৌন্দর্যটারে রপ্তানি করতে পারতেছি না। মানে আমাদের ভালো ভালো জিনিস আছে, কিন্তু রপ্তানি করার জন্য তো আপনার রাস্তা লাগবে, ঘাট লাগবে, এই ধরনের সুবিধা দিতে হবে পর্যটকদেরকে। এইভাবে আপনারা জানেন একটার পর একটা আমি এই যাত্রী ছাউনিগুলো বানাচ্ছি। আপনারা দেখছেন যে চণ্ডীচড়া চা বাগানের মধ্যে এই রাস্তাটা আমরা কিন্তু দেখেন আগামীকালকে মিনিমাম আমার একটা বিশ্বাস যে এই যে ঈদের দিনে আপনি লক্ষাধিক মানুষ পাবেন যে আমাদের এখানে আসতেছে নতুন করে এই সোনারগড়টারে দেখার জন্য, মাধবপুরকে দেখার জন্য। তাই এইটা নিয়ে আমি আপনারা বলতে চাই কি, যারা এই ভিডিওটা দেখতেছেন, মাটির দাম কিন্তু মাটির কারণে বাড়ে না, মানুষের কারণে বাড়ে। যারা নেতৃত্ব দেন তারা যদি অন্তর থেকে নেতৃত্ব দেন আর আসলেই যদি প্রকৃত অর্থে মানুষের হৃদয়ে বসবাস করতে পারেন, তাইলে কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করবে, মানুষ আপনার কথায় কাজ করবে। এই যে আপনারা সহ আমরা আমি মনে করি শুধু আমি এমপি হিসাবে কাজ করতেছি তা না, আপনারা প্রতিটা ইউটিউবার বলেন বা যারা ফেসবুক নিয়ে কাজ করেন, তারাও কিন্তু এখন মোটামুটি আমাদের সোনারঘাটের উন্নয়ন, মাধবপুরের উন্নয়নের সাথে জড়াই গেছেন। আপনারা যতই এখান থেকে ইনকাম করেন না, কিন্তু আপনারা কিন্তু এলাকার প্রতি একটা মহব্বত আপনাদের চলে আসছে। আপনারা কিন্তু চাচ্ছেন যে এলাকাটা আরও বড় হোক, এবং আরও একটা ভালো জিনিস দেখেন, এই যে শুধু এই নেটওয়ার্কিং ব্যবহার করে, ফেসবুক ইউটিউব ব্যবহার করে আমরা কতগুলা দিগন্ত, কতগুলা দরজা বা জানালা, উইন্ডো ওপেন করছি। এখন কিন্তু আমি কালকে শুনলাম একটা ছেলে আমারে বললো যে ভাই আমি দুবাই যেতে চাইছিলাম বা কাতার যেতে চাইছিলাম, এখন তো আমি এখান থেকে ইউটিউবে আমি নিজেই ডলার ইনকাম করি, আমি সিদ্ধান্ত বাদ দিছি। এই যে জিনিসগুলো, এগুলো একটা অনুপ্রেরণা, এবং এইগুলা নিয়ে আপনার ভিডিও ছেড়ে আমরা দুইজনে প্লে বাটন পাইছি। ও প্লে বাটন পাইছি গতকালকে, হ্যাঁ আমি শুরু পাইছি। তো এই যে আমাদের দুইজন এই যে প্লে বাটন পাইছে এবং এরা যে আগাই যাচ্ছে, এটা আমার জন্য এমপি হিসাবে অনেক বড় সফলতা। আমি শুধু আপনাদেরকে বলবো পেছনের দিকটা দেখেন, যে এলাকার পেছনের দিকটা এরকম সুন্দর, এই এলাকাকে বহুদূর নিয়ে যাওয়া যাবে, বঙ্গবন্ধু সোনার বাংলা বানানো সম্ভব হবে। আমি অনুরোধ করব সারা বাংলাদেশের যারা প্রবাসী আছেন তারা আমার এলাকায় আসেন, বিনিয়োগ করেন, বিনিয়োগের গ্যারান্টি আমি দেব। এখানে কেউ চাঁদাবাজি করবে না, কোনো মস্তান আমার এলাকায় আমি আর জন্মাইতে দিব না। আমি নিজে মস্তানি করিও না, নিজে দুর্নীতি করিও না, কোনো দুর্নীতিবাজকে আমি অ্যালাউ করবো না যতদিন বেঁচে আছি। আপনাদের সাস্টেইনেবল ইনভেস্টমেন্টের জন্য যা যা লাগে আপনারা সবসময় একজন এমপিকে পাবেন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, আমি বলবো আসেন চুনারঘাটে ইনভেস্ট করেন, মাধবপুরে ইনভেস্ট করেন। মাধবপুর তো অলরেডি বহু দূর আগাই গেছে, আপনারা জানেন প্রায় 70, 80, 100টার মতো ইন্ডাস্ট্রি হয়ে গেছে। পুরা চুনারঘাটটাকে আমি ইকোনমি ডেভেলপ করার জন্য এখানে পুরা আমি পর্যটকরা নিয়ে আসতে চাচ্ছি। আরও নতুন নতুন মডেল আমি এখানে ইনক্লুড করব। আমি দেখেন এখন ইউটিউবের বাটন, প্লে বাটন বলেন বা সিলভার বাটন বলেন, যাই বলেন না কেন, নতুন কিন্তু একটার পর একটা রাস্তা বের হইতেছে। আমার একটা বিশ্বাস, শুনেন, ঘাম কখনো প্রতারণা করে না। আজকে সকাল থেকে দেখছেন যে 10টা থেকে আমি দৌড়াইতেছি, বিভিন্ন জায়গায় বক্তব্য দিতেছি, গাছের চারা। আপনারা দেখেন বৃষ্টিতে ভিজে হয়তো আপনারা আমার রিচ করতে পারেন নাই, বৃষ্টিতে ভিজে আমি আমার চারার গত বছর যে চারা দিছিলাম, এই চারা থেকে যে 8টার মতো আম আসছে, আমি দেখে একবারে প্রেমে পড়ে গেছি। একেবারে আমরুপালির যে চাঁপাইনবাবগঞ্জের যে আম, এখন আমার ভাল লাগতেছে যে গত বছর 37,000 চারা, এইবার অলরেডি প্রায় 40,000-এর মতো অলরেডি চলে গেছে বিভিন্ন জায়গায়। 1 লাখ চারা যদি একটা এলাকায় থাকে, আপনি চিন্তা করতে পারেন এই আম আমরা শুধু খাবো যে তা না, এই আম রপ্তানি হবে। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি যে মানুষ চাইলে পারে না। সৌদি আরবের লোকজন মরুভূমিতে এখন ফসল ফলায়, সবুজ হয়ে যাচ্ছে মরুভূমি, এর মানে এরা পারতেছে, আর আমরা অলরেডি সবুজ আছে, এটাকে আমরা পারবো না আরও সবুজ করতে? আমরা পারবো, এবং আমরা ইতিহাস তৈরি করব। থ্যাংক ইউ। আপনারা সবাই সবসময় আমাদের এই এলাকাটাতে তুলে ধরতেছেন। আপনাদের কাছে আমি এমপি হিসাবে আমি অনেক বেশি কৃতজ্ঞ। সবাই মিলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাই। চুনারঘাট মাধবপুর নিয়ে আপনার যে স্বপ্ন এবং উদ্দেশ্য আসলে 6 মাসে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন, এবং
বাকি যে সময়গুলো এই সময়ের মধ্যে কি আপনার এই স্বপ্নতে পৌঁছাতে পারবেন কিনা? শুনেন, আমি তো শুধু স্বপ্নের মধ্যে হাঁটি না, আমি প্রতিদিনই চেক করি আমার স্বপ্নের সাথে আমার বাস্তবতার মিল আছে কিনা। 4.5 মাসের ব্যবধানে নিজে টাকা খরচ করে 80 লাখ টাকা খরচ করে 3 কিলোমিটার একটা মরা নদী সোনারঘাট বাজারের পাশে এটা আমি উদ্ধার করছি। আগামীকালকে জানেন আপনারা আতশবাজি হবে, পুরা বাজার আমরা আধা ঘন্টার জন্য আলোকিত করে রাখবো এবং এই নদীর উপরে স্পিড বোট চলে। এটাই তো আমার, এটা স্বপ্নেও তো আমি দেখি নাই এত তাড়াতাড়ি আমি এখানে স্পিড বোট চালাইতে পারবো। আর আপনারা দেখেন যে গুগলে যারা সার্চ দেয়, উপজেলা ভিত্তিক সোনারঘাট এখন সবচেয়ে বেশি সার্চ করা হয়। কি কারণে? এর মানে সোনারঘাটের সম্ভাবনা আছে বলে মানুষ দেখতে চায়। এই জন্য আমি চিন্তা করে দেখলাম যে 4.5 মাসে যদি এই এতটুকু বিবর্তন বা পরিবর্তন আমি করতে পারি, যদি বেঁচে থাকি 4.5 বছরে, আপনি দেখবেন যে যে ইতিহাস আমি 5 বছরের জন্য নিয়েছিলাম সময়, আমার মনে হয় 3-4 বছরেই আমি এটা বদলাই ফেলবো। থ্যাংক ইউ।